রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ক্যান্ডেল। এই শিশিটা এটা কিন্তু পুজোর সময় দশকর্মা ভাণ্ডার থেকে আনা হয়, যেটার মধ্যে থাকে ঘি বা মধু, যে কোনো একটা থাকে, যেটা আমাদের পুজোর কাজে লাগে। তো কাজে লাগার পরে যেহেতু এটাকে ফেলে দিই, তাই আমার মনে হলো ফেলে না দিয়ে এটা তো কোনো একটা কাজ করা যায়। তো দেখো, আমি এটা দিয়ে আজকে একটা ক্যান্ডেল বানিয়ে নিয়েছি। এরপরে অন্য কিছু বানাতে চাইলে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো, আর এটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে। আর এই ভেতরে যে মোমটা দিয়েছি, মোমটা অনেকদিন পড়ে থাকার কারণে মোমটার ভেতরে নোংরা হয়ে গেছে, তাই এটা যখন গরম করেছিলাম তখন নোংরাগুলো নিচে পড়ে গিয়ে পরিষ্কার যেই মোমটা ছিল সেটা উপরে উঠে গেছিলো, তাই সেটাই আমি ঢেলে দিয়েছি। কালারটা অনেক সুন্দর করার চেষ্টা করছিলাম, কিন্তু টাইমের অভাবে আমাকে যেমন তেমন করে এটাকে সারতে হলো। একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কথা হলো যে মোমের সুতোগুলো হয় সেগুলো কিন্তু আলাদা হয়। আমাদের কাছে যেহেতু সুতোগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে না, তাই আমি ঘরের পুজো দেওয়া তুলো কিন্তু ইউজ করেছি। তোমরা কিন্তু চাইলে তুলো ইউজ করতে পারো, বা এই মোমের যেই সুতোগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারো। ক্যান্ডেলটা এত ছোট হওয়ার কারণে এটাকে এত কিউট আর মিষ্টি লাগছে যে আমি কি বলবো তোমাদেরকে। আমার এই রঙটা করার পরে খুবই আফসোস হচ্ছিল যে আমি আরও সুন্দর কিছু কেন করলাম না এটার ওপরে। তবে যা হওয়ার হয়ে গেছে, এটাকে নিয়ে আর আফসোস করার কোনো লাভ নেই। পরের বার কিন্তু আরও ভালো করার চেষ্টা করব। আর তোমরা আমার গোপালের যদি কোনো টিউটোরিয়ালের ভিডিও চাও তাহলে কিন্তু কমেন্ট করতে পারো। একজন ওনার কমেন্ট করেছে, সেটাকেও কিন্তু আমি দিয়ে দেবো আর কদিন পরে। আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। রাধে রাধে।